কয়টা রো একসাথে করছি, এই একটা দুটা রো একসাথে করছি, সো ডাবল কোটেশনের ভিতরে 2 দিয়ে দিব। তাহলে এই টিডির কাজটা হয়ে গেছে আমার, কিন্তু টিডি হয়ে গেছে। আমরা কিন্তু এই বক্সটাকে বলেই দিছি যে এই বক্সটা তৈরি হবে, যে বক্সটা হবে সেটা দুটা রোকে একসাথে করে ফেলবে, ঠিক আছে। তাহলে এই হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটি দেখো, একটা টেবিল আমরা তৈরি করে রেখেছি। এই টেবিলটা সলভ করতে হবে আমাদেরকে, ঠিক আছে। আমরা গত লেকচারে দেখেছিলাম কিভাবে নর্মাল টেবিল তৈরি করা যায় HTML কোড ব্যবহার করে, ঠিক আছে। এখন আমরা দেখব একটু টেবিল, দেখো একই রকম কিন্তু আমাদের মানে ইনফরমেশনগুলো একই রকম রয়েছে। টেবিলের সেল রয়েছে, ডাটা রয়েছে, হেডলাইন রয়েছে, সব কিছুই রয়েছে, টেবিলের রো রয়েছে, সবই আছে। তো একটু জায়গায়, ছোট্ট একটা জায়গায় আমরা ডিফারেন্স করছি। ডিফারেন্সটা হলো এই যে এই জায়গাটা, ঠিক আছে। তো আমরা এখন এই রিপোর্টটা যদি লিখতে শুরু করি কোডটা, তাহলে আমরা দেখতে পারবো যে এটা আসলে কিছুই না, একবার জাস্ট একটা লাইনের একটা ব্যাপার। তো আজকের যে ক্লাসটি সেটি হলো 39তম ক্লাস। এর কয়েকটা সিরিয়াল থাকবে যে HTML এর টেবিল তৈরি করতে যে কয়েক ধরনের ট্যাগ অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা এই ট্যাগটা লিখে ফেলি। এটার জন্য HTML কোড কী হবে, তো আমরা চোখ বন্ধ করে শুরুতে আমরা কি ইউজ করব, HTML, এটা আমাদের জানা কথা। তারপরে আমরা ব্যবহার করব হেডের ভিতরে থাকবে কি টাইটেল। এই টাইটেলের ভিতরে যেহেতু আমরা টেবিল তৈরি করব, সো টেবিল কথাটা লিখে দিলাম, টাইটেল ক্লোজ করে ফেললাম। HTML এর যে হেডলাইন ছিল এই হেডটাকেও ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের মূল কাজটা হলো বডিতে, অর্থাৎ HTML এর যে বডি, সেই বডির ট্যাগটা লিখতে হবে। এই বডির ভিতরে কি থাকবে, যেহেতু একটা টেবিল তৈরি করব, সো আমাদেরকে ব্যবহার করতে হবে টেবিল ট্যাগ। এবং আমরা বলেছিলাম এই টেবিলের চারদিকে যদি আমরা এইরকম বর্ডার দাগ দেখতে চাই, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে টেবিল বর্ডার ইকুয়াল সর্বনিম্ন একটা 1 দিয়ে রাখতে হবে, সর্বনিম্ন বিষয়, ঠিক আছে। তারপরে যেহেতু আমি টেবিল তৈরি করব, এই টেবিলের উপরে দেখো একটা ক্যাপশন রয়েছে, ঠিক আছে। ক্যাপশনটার নাম হলো std info। সো এই বডির পরে আমরা ক্যাপশনটা দিয়ে দিব, টেবিলের উপরে যেহেতু ক্যাপশনটা রয়েছে, সো ক্যাপশনটা হলো std info, ক্যাপশন ট্যাগ ক্লোজ। এখন আমরা মূল কাজটা করি। টেবিল বর্ডার একটা অ্যাট্রিবিউট লিখতে হয়, এটা ফিক্স। এটা যদি না লিখি তাহলে আমাদের এই যে চারদিকে যে দাগটা আছে, এই বক্সটা আমাদের আসবে না। সো আমাদেরকে চোখ বন্ধ করে টেবিল ট্যাগের ভিতরে একটা বর্ডার অ্যাট্রিবিউট লিখতে হবে, সর্বনিম্ন 1 দিয়ে রাখতে হবে, 2 3 4 5 যা খুশি দিতে পারো। সো আমাদের প্রথম যে টেবিল ট্যাগটা দেওয়ার পরে যেটা একটা ব্যবহার করতে হয়, আমরা বলেছি যেহেতু টেবিল তৈরি করতেছি প্রত্যেকটা রো নিয়ে কাজ করতে হবে। কী নিয়ে কাজ করতে হবে? রো নিয়ে। আমাদেরকে এখন দেখতে হবে এই যে টেবিলটা রয়েছে, এই টেবিলের সর্বোচ্চ রো রয়েছে কয়টা, সর্বোচ্চ, ঠিক আছে। দেখো এই বরাবর দেখো একটা রো আছে, পুরাটা একটা রো, রাকিব দিয়ে এটা একটা রো, মাঝখানে হয়তো গ্যাপ, কিন্তু আসলে কিন্তু একটাই রো, ঠিক আছে। এই মাথায় দেখো একটাই রো, রানা এটাও একটাই রো, ঠিক আছে। সো রো রয়েছে আমাদের কয়টা? 3টা। সো আমাদের TR লিখতে হবে 3টা। আর এক একটা রো এর ভিতরে কয়টা করে ডাটা আছে আমরা বলেছিলাম কলাম, সেগুলা টিডির জন্য কলাম। এই লম্বা বরাবর এইটা একটা কলাম, এইটা একটা কলাম, এইটা একটা কলাম, ক্লিয়ার। তাহলে টোটাল কলাম আছে কয়টা আমাদের এখানে? 3টা। এই একটা, এই এজের এইটা একটা, ডেট অফ বার্থের এইটা একটা, ঠিক আছে। সো 3টা কলাম, তার মানে প্রত্যেকটা রোয়ের ভিতরে ডাটা থাকবে 1টা 2টা 3টা। এই রোতে ডাটা আছে 1টা 2টা 3টা, এই রোতেও ডাটা রয়েছে 1টা 2টা 3টা। সো আমাদের এখন শুরু করি আমরা ট্যাগ লেখা। টেবিল রো, TR, টেবিলের রো কয়টা? ফার্স্ট রো এটা। ফার্স্ট রোতে আমরা কি করেছি? প্রথম আমরা জানি ফার্স্ট রোতে TH হয় সবসময়, টেবিলের হেডলাইন। সো প্রথম হেডলাইনটাই কি রয়েছে আমাদের? নেম, NAME, নেম। সো এই TH ক্লোজ, ক্লিয়ার। পরের TH এর ভিতরে কি রয়েছে? পরের THটা শুরু করলাম, এর ভিতরে রয়েছে আমাদের এস, এই THটা ক্লোজ করে ফেললাম। এর পরে কোনটা রয়েছে? পরের TH এ রয়েছে ডেট অফ বার্থ, DOB। সো এই THটাও ক্লোজ করে ফেললাম। তাহলে দেখো আমাদের 3টা, 1টা 2টা 3টা TH কিন্তু হয়ে গেছে। সো আমাদেরকে এখন কি করতে হবে? প্রথম যে রো এর কাজটা শেষ করে ফেলতে হবে, অর্থাৎ ফার্স্ট রো এর কাজ আমাদের শেষ। এখন আসো দ্বিতীয় রোতে। দ্বিতীয় রোতে আমরা জানি TR ট্যাগ দিয়ে রো শুরু করতে হবে। দ্বিতীয় রোর প্রথম ডাটা, এই আমরা বলেছি দ্বিতীয় রো থেকে যে ডাটাগুলো থাকবে সেগুলো কি হবে? TD, মানে টেবিলের ডাটা হবে, ঠিক আছে। সো আমরা এখানে ব্যবহার করব একটা TD ট্যাগ। এই TD এর ভিতরে কোন তথ্যটা রয়েছে? প্রথম TDতে রাকিব, তাহলে এই TD ক্লোজ। দ্বিতীয় TDতে কি রয়েছে?
দ্বিতীয় টিডিতে রয়েছে 21। একটু খেয়াল করো এইখানেই ব্যাপারটা, ঠিক আছে? আমার কথাটা কি বুঝে গেছে? আচ্ছা, এইখানে দেখো কলাম কয়টা? একটা, অর্থাৎ দ্বিতীয় নম্বর কলাম। সো এটা হলো টিডি ট্যাগ। এই দ্বিতীয় নম্বর কলামে যে 21 কথাটা রয়েছে, এই 21 কথাটা দুটা রো একসাথে করে ফেলছে। খেয়াল করো, এইটা একটা রো ছিল, এইটা একটা রো ছিল। সো এই রোয়ের জন্য যে তথ্যটা ছিল সেইটা, আর এই রোয়ের জন্য যে 21, এই দুইটা 21 একসাথে করে একটা 21 হয়েছে। তার মানে এই রোয়ের এই তথ্যতে যা রয়েছে এই রোয়ের এখানেও তাই রয়েছে। তার মানে এখানে দুইটা রোকে একসাথে করা হয়েছে। কি করা হয়েছে? একসাথে করা হয়েছে। যেহেতু আমরা দুটা রোকে এখানে একসাথে করেছি, খেয়াল করো দুটা রো না এখানে, এই একটা এই একটা, দুটা রোকে একসাথে করেছি, তাই এই টিডি বা এই টেবিলের ডাটার ভিতরে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে। এই টেবিলের ডাটাটা যেটা 21, এই ডাটার ভিতরে একটা অ্যাট্রিবিউট থাকবে। সেই অ্যাট্রিবিউটে বলে দিতে হবে আমাদেরকে যেখানে দুটা রো একসাথে করা হয়েছে। কি একসাথে করছি আমরা? দুটা রো একসাথে করছি। তো রো একসাথে করার জন্য যে একটা অ্যাট্রিবিউট রয়েছে, সেই অ্যাট্রিবিউটটা একটু ভালো করে খেয়াল করো। রো স্প্যান। রো স্প্যান এটাকে পূর্ণরূপ হলো রো স্প্যান্ডেশন, মানে বর্ধিতকরণ। কি বর্ধিত করেছি আমরা? ROW, রো। তার মানে ভূমি বরাবর দুটা, কয়টা রো বর্ধিত করছি আমরা? দুইটা রো বর্ধিত করছি, একসাথে করে ফেলছি দুটা রোকে, ঠিক আছে? সো আমাদের যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে আমাদের রো স্প্যান, এটা আমাদের মনে রাখতে হবে। এই অ্যাট্রিবিউটটা এখানে এখন আমরা লিখে ফেলবো। টিডি ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট হবে রো স্প্যান ইকুয়াল কয়টা রো একসাথে করছি? এই একটা এই একটা, দুটা রো একসাথে করছি। সো ডাবল কোটেশনের ভিতরে 2 দিয়ে দিব। তাহলে এই টিডির কাজটা হয়ে গেছে আমার, কিন্তু টিডি হয়ে গেছে। আমরা কিন্তু এই বক্সটাকে বলেই দিছি যে এই বক্সটা তৈরি হবে, যে বক্সটা হবে সেটা দুটা রোকে একসাথে করে ফেলবে, ঠিক আছে? তাহলে এই রোয়ের ভিতরে তথ্যটা রয়েছে কি? 21, টিডি ক্লোজ। পরের যে টিডিটা রয়েছে, মানে পরের টেবিলের ডাটাটা কি? এটা কিন্তু আর কোনো রোটো একসাথে হয় নাই, কারণ একটা টেবিলই রয়েছে, একটা ডাটাই রয়েছে। সো এখানে রয়েছে 1.1.99। এখন এই টিডি ক্লোজ। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের 3টা ডাটা ছিল, 1টা 2টা 3টা, তাহলে টিডি হবে 3টা। এই একটা টিডি, এই একটা টিডি, এই একটা টিডি। এখন এই টিডির ভিতরে একটা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি? কারণ এখানে দুটা রো একসাথে করা হয়েছে, ঠিক আছে? এখন পরের ইয়েতে আসো, দেখো এই রো, যেহেতু এই রোয়ের কাজ শেষ হয়ে গেছে, সো দেখো 1199 পেয়ে গিয়েছি আমরা। সো এই TR ট্যাগটাকে আমরা ক্লোজ করে ফেলবো। এখন নতুন যে TR, অর্থাৎ 3 নাম্বার রো, সেই রোয়ের কাজটা আমাদেরকে করতে হবে। 3 নাম্বার রোয়ের প্রথম ডাটা, টেবিলের ডাটা টিডি, এই ডাটাটা কি রয়েছে? রানা। রানা। তাহলে এই টিডিটা আমরা ক্লোজ করে ফেললাম, ঠিক আছে? তাহলে আর একটা টিডি। এখন তোমরা বলতে পারো যে 21 রয়েছে এই টিডিতে। আসলে কিন্তু ব্যাপারটা তা না, এখানে কিন্তু এই টিডিটা নাই। আমি কিন্তু এই রো স্প্যান কথাটা লিখে কিন্তু আমি এই বক্সটা তৈরি করে ফেলছি। সো আমি আসলে প্রথমে কোন বক্সটা তৈরি করছিলাম? আমি আসলে বক্সটা তৈরি করছিলাম এইটা। আমার যে টেবিলটা তৈরি হয়েছে তখন এই দ্বিতীয় টিআরের মধ্যে এইরকম একটা টেবিল তৈরি হয়েছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? এই দুটো অংশ নাই, এটা হলো আমাদের টেবিলটা তৈরি হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার রো, দ্বিতীয় TR-এর ভিতরেই যখন রো স্প্যান কথাটা ব্যবহার করে ফেলছি তখন এইটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের কিন্তু এটা তৈরি করতে হবে না, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো আমাদের ডাটাটা রয়েছে এইটা আর এইটা। তার মানে হলো 3 নাম্বার রোতে রয়েছে রানা আর এই DOB, ডেট অফ বার্থ। সো এই টিডির ভিতরে এটা না, এইটা হবে ডেট অফ বার্থের অংশটা হবে 1199। এই টিডি ক্লোজ। আশা করি তোমরা বুঝতে পারছো। ভালো করে একটু খেয়াল করো, খুবই ইজি। সো যেহেতু আমাদের এই অংশটা শেষ হয়ে গেছে, সো এই টেবিলের রো কিন্তু আর আমাদের নাই। সো TR-টা ক্লোজ। এখন TR যেহেতু ক্লোজ হয়ে গেছে, তাহলে বডি ক্লোজ, টেবিল ক্লোজ করে ফেলো, কারণ আমাদের বাদে রয়েছে টেবিলটা একটা। টেবিল ক্লোজ করে ফেললাম। টেবিলের পরে টেবিলটা একটা বডির ভিতরে থাকবে, বডি ক্লোজ করে ফেললাম। এই বডিটা আসলে থাকবে HTML-এর ভিতরে। HTML-টাও আমরা ক্লোজ করে ফেললাম। তো তোমরা আশা করি বুঝতে পারছো ভিডিওটা। আমরা মনে রাখবো সবসময় যে আমাদের একাধিক রো যদি একসাথে করতে হয় তাহলে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে রো স্প্যান। কোথায় ব্যবহার করতে হবে? টিডি বা TH যে ট্যাগগুলো রয়েছে, অর্থাৎ টেবিলের যে ডাটাটা রয়েছে, ডাটার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেই ট্যাগের ভিতরে আমরা এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। তো নেক্সট ক্লাসে আমরা দেখব এখানে যেমন দুটা রো বা 3টা রো একসাথে করে ফেলছি, নেক্সট ক্লাসে আমরা দেখব 3টা বা 4টা কলাম একসাথে করা যায় কিভাবে, ঠিক আছে? এই একই প্রসিডিউর
শুধু একটু ডিফারেন্স হবে, একটা বা দুটো জায়গায় ডিফারেন্স হবে, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, বেশি বেশি করে শেয়ার করবা, আর আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসতে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।